খুলনা ৩ আসনে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা যাচ্ছি তার কাছে। প্রবীর, কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থী? নানান ধরনের প্রতিশ্রুতি চলছে, যদি বলা হয় সেটি হচ্ছে প্রতিশ্রুতির ফুলঝুরি। আমরা রয়েছি খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির মনোনীত রকিবুল ইসলাম বকুল, যিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি সকাল থেকেই নগরীর তার যে নির্বাচনী এলাকাটি রয়েছে সেটি ৫ আসনের খুলনা ৩ আসনের ৫ নম্বর ওয়ার্ডে, অর্থাৎ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে তিনি গণসংযোগ করছেন। ইতিমধ্যে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো হচ্ছে, আপনি জানেন যে খালিশপুর এই অঞ্চল মিল কলকারখানায় একসময় ঠাসা ছিল। সেই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে, বিশেষ করে কয়েকটি পাটকল, হাটবোর্ড মিল সহ নানান জিনিস। সে কারণে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি যদি বিজয়ী হতে পারেন এবং তার দল যদি ক্ষমতায় যায় তাহলে এই অঞ্চলের পাটকলগুলো পুনরায় চালুর ব্যাপারে তিনি কার্যকারী উদ্যোগ গ্রহণ করবেন। একই সাথে বেকারদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। তিনি আধুনিক হাসপাতাল, তিনি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান ধরনের কিন্তু প্রতিশ্রুতি চলছে তার থেকে। সে কারণে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন সেগুলো শুনছেন তার কথা। তিনি বাদেও কিন্তু এই যে আসনটি, এখানে আরও 10 জন প্রার্থী রয়েছেন এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, বাসদ, জাতীয় পার্টি সহ নানান দলের কিন্তু এখানে 10 জন প্রার্থী রয়েছেন। সকাল থেকে তিনি রকিবুল ইসলাম বকুল যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন, আগে আপনাকে বলেছি, তার মধ্যে আরও রয়েছে এই অঞ্চলকে তিনি চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করবেন। কারণ ইতিমধ্যে এই অঞ্চলের চাঁদাবাজিতা নিয়ে এবং মাদক নিয়ে বিভিন্ন কথা হয়েছে। সে কারণে তিনি প্রত্যয় নিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই অঞ্চলের মানুষের পাশে থাকবেন, কাছে থাকবেন, তাদের সুখ দুঃখের কথা শুনবেন, সমস্যাগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করার সুযোগ থাকবে। প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।